ভিউয়ার্স, আবারও আপনাদেরকে স্বাগতম আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ বিমান বাহিনীর নতুন বিমান জেএফ থান্ডার ব্লক 3 নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ সম্প্রতি পাকিস্তান সফরের সময় তাদের কাছ থেকে জেএফ 17 ব্লক 3 যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। এই যুদ্ধবিমানের পরিচিত নাম জেএফ 17 থান্ডার, যা আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং আকাশে বিভিন্ন ধরনের যুদ্ধে মিশনে অংশ নিতে সক্ষম। পাকিস্তান বিমান বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, যদিও এখনো কোনো চুক্তি সম্পূর্ণ হয়নি, তবে দুই দেশের মধ্যে এই বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশ এই বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মঙ্গলবার পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবরের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের বৈঠক এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচিত হয়। বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান বাংলাদেশের কাছে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহায়তার আশ্বাস দেন। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সম্ভাব্য জেএফ 17 যুদ্ধবিমান ক্রয় নিয়ে বিস্তারিত এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। জেএফ 17 ব্লক 3 হল একটি 4.5 প্রজন্মের মাল্টি-রোল যুদ্ধবিমান, যা শক্তিশালী রাডার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। এর বিশেষত্ব হল হালকা ওজনের হালকা সত্ত্বেও এটি আকাশে দীর্ঘ সময় যুদ্ধ করতে সক্ষম এবং বহুমুখী মিশন পরিচালনা করতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, চীনের সহায়তায় পাকিস্তান এই যুদ্ধবিমান তৈরিতে সক্ষমতা অর্জন করেছে এবং হালকা ওজনের এই যুদ্ধবিমান 2019 এবং 24 সালের মে মাসে ভারতের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কার্যকারিতা প্রমাণ করেছে। এই প্রামাণিক কার্যক্ষমতা পাকিস্তানকে আঞ্চলিক সামরিক সমীকরণে সুবিধা প্রদান করেছে। পাকিস্তান ইতোমধ্যে এই যুদ্ধবিমান আজারবাইজান, মিয়ানমার, নাইজেরিয়া ও আরো বিভিন্ন দেশের কাছে বিক্রি করেছে। এছাড়াও ইরাক, লিবিয়া ও আরো কয়েকটি দেশের সঙ্গে বিক্রির সমঝোতায় পৌঁছেছে বলে জানা যায়। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের জন্য জেএফ 17 ব্লক 3 কেনা শুধু আকাশে প্রতিরক্ষা শক্তি বাড়াবে না, এটি বাংলাদেশকে আঞ্চলিক সামরিক ভারসাম্য ও একটি নতুন কৌশলগত অবস্থানও প্রদান করবে। তবে এই চুক্তি বাস্তবায়ন হলে সুবিধা যেমন রয়েছে, তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, বাজেট ও দীর্ঘমেয়াদী সমর্থন। তবু বাংলাদেশের আকাশে এই যুদ্ধবিমানের উপস্থিতি দেশের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক কৌশলকে নতুন মাত্রা দেবে। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।